রাজনৈতিক দল ও প্রশাসনের সদিচ্ছা থাকলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত সম্ভব, মত বিশেষজ্ঞদের। তারা বলছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ ভোটের দিন ভোটারের উপস্থিতি বাড়াবে। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ট্রেন ছেড়েছে আগেই। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। তবে গত 3টি নির্বাচনে ভোটাররা ভোট দিতে না পারায় আগামী নির্বাচনে ভোটারের উপস্থিতি কেমন হতে পারে তা নিয়ে রয়েছে আলোচনা। ভোটারদের কেন্দ্রে নেয়াকে চ্যালেঞ্জ মনে করছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনী বিধি বাস্তবায়নে প্রার্থী এবং দলগুলোর আন্তরিকতা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। সবাই আমরা চাচ্ছি যে একটা নির্বাচন গ্রহণযোগ্য, উৎসব মুখর পরিবেশ হোক। সেজন্য সবাইকে যদি যার যার সীমা যদি কেউ লঙ্ঘন না করে, কেউ যদি রেড লাইন ক্রস না করে, তাহলে অবশ্যই সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে। এবং সবাই যেহেতু সুষ্ঠু নির্বাচন চায়, সবাই যেহেতু নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, সেহেতু আমার মনে হয় উত্তেজনা থাকলেও সহিংসতা হবে না। রাজনৈতিক দলগুলো যদি আইন মানতে না যায়, তাহলে আপনি এটা সরকার বা পিটাইয়ে পোটাইয়ে কতক্ষণ? আমার মনে হয় যে এটা সার্বিক ব্যাপার, রেসপন্সিবিলিটির ব্যাপার। এখন ওই রেসপন্সিবিলিটি যদি রাজনৈতিক দলগুলো শো না করে, তাহলে সংকটে তারাই পড়বে। সরকার এবং প্রশাসন নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করলে নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা সম্ভব বলেই মনে করেন তারা। ইসি এককভাবে শাস্তি দিতে পারবে না কোনো প্রার্থীকে। আমাদের ইসি ওইভাবে এম্পাওয়ার্ড না। আর তাছাড়া যারা ওই সমস্ত প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে তাদেরকে বুঝতে হয়, সার্বিক দিক বিবেচনা করতে হয় যে একটা ভুল সিদ্ধান্তের কারণে এমন হতে পারে একটা বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি হয়ে যেতে পারে। তাদেরকে তো খুব সতর্কভাবে পা ফেলতে হয়। বিশেষ করে সরকারকে ইসির পক্ষে পাশে দাঁড়াইতে হবে। নির্বাচন কমিশন যদি এই আচরণবিধি পরিপালন করতে বাধ্য করতে পারে সকল প্রার্থীকে, এবং সকল প্রার্থী যদি আচরণবিধি মেনে চলে, তাহলে ভোটারদের ভিতর উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। গণতন্ত্রে উত্তরণের স্বার্থে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষায় যারা আইনসভার সদস্য হতে ভোটের লড়াইয়ে নেমেছেন, তারা নিজেরা নির্বাচনী আইন মেনে চলবেন, এমনটাই প্রত্যাশা সচেতন নাগরিকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলাভিশন, ঢাকা।